গেলে বাতিলরা তো তাদের লাল চক্ষু দেখাবে। সত্যি যদি তসবিহ জপা আর জায়নামাজ নিয়ে থাকা আর শুধু শেষ রাত্রে কান্নাকাটি করা এটাই যদি শুধুমাত্র দিন হইতো, তাহলে বদর হইতো না, উহুদ হইতো না, হুনাইন হইতো না, খাইবার হতো না, তাবুক হইতো না, ইয়ারমুক হইতো না, ফতে মক্কা হইতো না, নবীজির দাঁত শহীদ হইতো না, মাথার মধ্যে হেলমেট ঢুকতো না, নবীকে রক্তাক্ত হইতে হতেন না। সুতরাং আমাদেরকে কার জন্য ভয় করব? সেই রসুলের ওয়ারিস, সেই রসুলের নায়েব হিসেবে আমাদের জিম্মাদারি। সাতক্ষীরার মাটি অত্যন্ত উর্বর, সাতক্ষীরার মাটি অত্যন্ত উর্বর। শুধু একটু হিম্মতের সাথে আগে বাড়ার দরকার। যদি আমরা হিম্মতের সাথে আগে বাড়তে পারি, ইনশাআল্লাহ খুলনা বিভাগের সব থেকে মজবুত ঘাঁটি হবে এই সাতক্ষীরার মাটি, হেফাজতের ঘাঁটি ইনশাআল্লাহ। সুতরাং আত্মমর্যাদাকে সামনে নিয়ে হিম্মতের সাথে যদি আমরা ময়দানে অবতীর্ণ হতে পারি, হেফাজতের মোকাবেলা করবার মতো কোন শক্তি শুধু সাতক্ষীরা নয়, গোটা বাংলাদেশে কোথাও নাই আল্লাহর ফজলে। এর জন্য আসুন, আমাদের নেতারা আসছেন, বশিরুল্লাহ সাহেব কথা বলছেন, আতাউল্লাহ আমিন সাহেব কথা বলবেন, স্বতঃস্ফূর্তভাবে আমরা সত্যিকার অর্থে এটাকে একটা দায়িত্ব মনে করে, জিম্মাদারি মনে করে যদি কাজ করতে পারি, আমাদের আকাবের আসলাফদের রেখে যাওয়া আমানত আমরা প্রত্যেকেই মসজিদের সাথে মাদ্রাসার সাথে যেইভাবে আন্তরিকতার সাথে কাজ করি, ঠিক ওইভাবে যদি হেফাজতে ইসলামের এই কাজটাও আমরা আঞ্জাম দিতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমেরিকাও ভারতের মতো ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমরা যদি ঘরে বসে থাকি, তাহলে আমেরিকা শুধু ঢাকায় অফিস নয়, এই সাতক্ষীরাতেও তারা অফিস করতে আসবে। তারা আমার আপনার কাঁধের উপরে ভর করে, আমার আপনার কাঁধের উপরে বন্দুক রেখে তারা তাদের মিশন বাস্তবায়ন করতে চাবে। সুতরাং এই সুযোগ দেওয়া যাবে না। আমাদেরকে এখন সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের অবদান ছিল। আজকে ঢাকাতে সেই সভা হচ্ছে। সুতরাং আজকের এই দিনে আমরা পরিষ্কার বলতে চাই, ঢাকাতে যেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা মানবাধিকারের নামে যে অফিস করতে যাচ্ছে, এটা সত্যিকার অর্থে 24-এর শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আজকের এই সাতক্ষীরার এই হেফাজতের কমিটি থেকে, এই অনুষ্ঠান থেকে, কমিটি গঠন উপলক্ষে এই সভা থেকে পরিষ্কার বলতে চাই, হেফাজতের দাবি, এদেশের আলেম ওলামাদের দাবি, রাজধানী ঢাকাতে কোন রকমের মার্কিন অফিস আমরা বরদাস্ত করি না। এই আওয়াজ উঠাবার জন্য একটা শক্তিশালী কমিটি দরকার, আর সেই শক্তিশালী কমিটির জন্য আজকে আমরা এখানে বসছি। সুতরাং স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য যদি ঘাম দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সাতক্ষীরার ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, হেফাজতের সদস্যদের কাছে জানতে চাই, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আজকের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী মহাসচিব হযরতুল আল্লামা মাওলানা আতাউল্লাহ আমিন হাফিজাহুল্লাহ।